হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল শায়দা খানম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ভালো মতে আমি আপনাদের তো অনেক ভালো আছি। তো আজ হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো বার্থডে ওর 1 বছর পূর্ণ হলো। তো ওর 1 বছর পূর্ণ উপলক্ষে যেহেতু রমজান মাস, তো ছোটোখাটো করে ইফতারি একটু করেছি, আয়োজন করেছি, এবং ইফতারিটাটুকু আমি নিজের হাতে রান্না করেছি। তো ওর সাথে ওর কাজিন, ওর হুপি, তারপর হচ্ছে ওর সাথে যারা খেলাধুলা করে আশপাশ যারা আছে, মোটামুটি সবাই এসেছে ওর সাথে ইফতারি করার জন্য। তো এখানে হচ্ছে ওকে আবার সবার ইফতারির মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে। সবার ওর চামচ দিয়ে একটু খেলা করতেছে এবং সবার মুখের দিক তাকিয়েছে অনেক লোকজন। তো ও তার আরেক হুপি সবাইকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে মোটামুটি ছোটোখাটো আরেকটু আয়োজন করেছি, একটু খাবার দাবারের ব্যবস্থা করেছি। যেহেতু রমজান মাস, তো রমজান মাসের উপলক্ষে দিনে তো আর কিছু করা জানে না, ইফতারির পর একটু খাবার দাবারের আয়োজন করেছি। মোটামুটি সবাই এসেছে ওর বার্থডে। তো আসলে কিন্তু সবাই যখন আমাদের বাড়িতে এসেছে, যে আসলে আজকে কি চেয়ারম্যান বাড়িতে, আমরা তো কিছুই জানি না। আমরা কাউকে তেমন কিছু বলি নাই, শুধু জাস্ট বলেছি যে একটু আসার জন্য। তো এসে শুনে যে আমার মেয়ের নাকি জন্মদিন। তো যাই হোক, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, এবং আমার মেয়ে যাতে সবসময় ভালো থাকে। আমাদের আসলে সন্তানরা যাতে ভালো থাকে সেই কামনায় সবসময় করি আল্লাহ তাআলার কাছে। আপনারাও দোয়া করবেন। আমার একটাই আশঙ্কা থাকবে যে প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবার যে কষ্ট করে লালন পালন করে, সেরকমভাবেও যাতে প্রত্যেকটা সন্তানও যাতে মা বাবাকে ওরকমভাবে এক্সপেক্ট করে। আসলে ওরা ছোট, আমরা তো যতটুকু দায়িত্ব পালন করার দরকার আমরা ততটুকু করেই থাকি। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে কেমনভাবে বড় করবে সেটা আমাদের মতো চেষ্টা করে যাব। তো ওর এই জন্মদিনের উপলক্ষে ওর কাজিনরা সবাই একই রকম ড্রেস পরেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো রাত বেজে কিন্তু প্রায় অনেকটা বেজে গেছে, প্রায় 10:30 কিংবা 11টা। তো তৎক্ষণিক ওর একটু ছোটোখাটো একটা কেক নিয়ে ওর দাদু, আমি, ওর হুপি, হোপাতো বোন সবাই মিলে, হোপা, তারপরে হচ্ছে আরও অন্য অনেকেই ছিল, সবাই মিলে আমরা ঘরোয়াভাবে কেকটা কেটেছি। এখানে বাহিরের লোকজন তেমন কেউ ছিল না, কারণ কেকটা অনেক রাতে কেটেছি। আসলে মেয়েটা অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিল ফটোশ্যুট করতে গিয়ে। ও ড্রেস চেঞ্জ করে, যখন আরেকটা ড্রেস চেঞ্জ করে তারপর ও কেক কাটতে আসলো। সবাই আমরা একসাথে কেক কাটলাম। তো যাক, ভালো লাগলো। আসলে আমি আমার মেয়ের প্রত্যেকটা শখ আমি চেষ্টা করব আর কি, যে পূরণ করার জন্য। কারণ হচ্ছে মেয়েরা পরের বাড়িতে চলে গেলে, শ্বশুর বাড়িতে চলে গেলে তখন আর ওই শখটুকু থাকে না। মেয়েরা তার বাবা মারাই কিন্তু তার সন্তানের শখটুকু পূরণ করার চেষ্টা করে। তা আমিও চেষ্টা করব আমি আমার মেয়ের সবসময় ভালো রাখার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।